যদি কেউ চায় তবেই সে পায়, পাওয়ার জন্য প্রবল ইচ্ছেটা থাকতে হয়। গুলির শব্দে যাদের ঘুম ভাঙে, স্বপ্নটা তাদের হয়তো বুলেটের মতোই শক্তিশালী। তাই তো নিজেদের দেশে খেলার মাঠ না পেলেও এরা দাপিয়ে বেড়াতে জানে বিশ্ব ক্রিকেট। আফগানিস্তানের ক্রিকেটটা মূলত শুরু হয় 1990-এর পর থেকে। পাকিস্তানে অবস্থানকারী আফগান কিছু শরণার্থীদের হাত ধরেই মূলত যাত্রাটা শুরু। কোনো রকম সুযোগ সুবিধা ছাড়াই উন্নতি করতে থাকে চোখে পড়ার মতো। পরবর্তীতে আফগান ক্রিকেট বোর্ড ভারতের একাডেমিগুলোতে তাদের প্রশিক্ষণের সুযোগ করে দিলে আফগান ক্রিকেটটা বদলে যায়। আর এই বদলে যাওয়া আফগানিস্তানের হাতের ব্যাটনটা এখন রশিদ গুরবাজদের হাতে। একের পর এক চমক দেখিয়ে যাদের আগমন জানান দিচ্ছে, তারা ছড়ি ঘোরাতে এসেছে বিশ্ব দরবারে। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া হোক কিংবা ইংল্যান্ড, 22 গজের লড়াইটা করতে হবে চোখে চোখ রেখে। হেরে যাওয়ার আগে হার স্বীকার করতে নেই, এটাই যেন আফগান ক্রিকেটের মূল মন্ত্র। ক্রিকেটের অন্যতম পরাশক্তি ইংল্যান্ডকে তারা যেভাবে উড়িয়ে দিল, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরিয়ে দিল, এই আফগানদের প্রশংসা আপনি করবেন, করতে বাধ্য। গুরবাজ, জাজরান, ওমরজাই, রশিদ খানদের এই দাপট এবার স্বপ্ন দেখাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে জায়গা নেওয়ার। তবে তার জন্য হারাতে হবে অস্ট্রেলিয়াকে। যদি কোনোভাবে আফগানরা অস্ট্রেলিয়াকে হারিয়েও দেয়, এটাকে কি অঘটন বলবেন? আফগান ক্রিকেট এতটা সমৃদ্ধ করেছে নিজেদের, এগুলো অঘটন বলার কোনো উপায় হয়তো নেই। একটা সময় যখন বাংলাদেশ আফগানিস্তান সিরিজ হতো, আমরা ধরে নিতাম বাংলাদেশ অনায়াসে জিতবে, এবং হতোও তাই। তবে এই পর্যায়ে দাঁড়িয়ে আফসোস যেমন হয় আফগানদের উন্নতি দেখে, তেমনই ভয়টাও থাকে, এদের সাথে বাংলাদেশ পারবে তো? প্রশ্ন জাগে, এত এত সুযোগ সুবিধা পাওয়ার পর বাংলাদেশের উন্নতিটা কোথায় হচ্ছে? মনোবল আর পরিশ্রমটা থাকলে একটা দল কোথায় যেতে পারে তার জ্বলন্ত প্রমাণ যেন এই আফগানিস্তান। গুলির শব্দের থেকেও যাদের গর্জনটা জোরালো, তাদেরকে আটকানোর সাধ্য থাকে কার? প্রত্যয় হক কাব্য, বিডি আর্কাইভ।